বাহিরটা ক্রিপসি হবে, ভিতরটা হবে নরম। এমন নাস্তা হলে ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি আর সিদ্ধ আলু দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন নাস্তাটা তৈরি করতে চলে যাই। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে আপনি যে কাপ, হইতে পারে এটা চায়ের কাপ অথবা যে কোনো বাটি, আপনি সুজি যতটুকু নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানিটা নিয়ে নেবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 4টা শুকনা মরিচ বিচিটা ফেলে আমি জাস্ট শুধু শুকনা মরিচের খোসাগুলো নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। তো এখন আমি আগুন দিয়ে দিব। তারপর আমি এখানে আরেকটা উপকরণ অ্যাড করব, এটা সম্পূর্ণ অপশনাল, আপনার চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো আস্ত জিরা। জিরাটা কিন্তু কামড়ে পড়লে খুবই ভালো লাগে, আপনি চাইলে স্কিপ করে দিবেন। দিয়ে এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটাকে কিন্তু খুব বেশি আবার টেনে নেওয়া যাবে না বা ফোটানো যাবে না, এতে করে পানিটা কমে যাবে। যখন একটা বলক চলে আসছে, আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। আর সুজিটা পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে, নইলে সুজিটা দলা পেকে যাবে। এখন খুব ভালো করে আমি চুলার আঁচটা হাই হিটে রেখে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা যখন কড়াইয়ের গায়ের মধ্যে লেগে যাবে তখনই বুঝতে হবে সুজিটা একদম পারফেক্ট হয়েছে, আর তখনই কিন্তু নামিয়ে নিতে হবে প্যান থেকে। তো আমি কিন্তু নেড়ে চেড়ে ভালো করে সুজিটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে আসতেছে। এটা কিন্তু আর একটু শক্ত হয়ে আসবে, মানে নাস্তাটা তৈরি করার জন্য খুব সুন্দর একটা ডো সেট হবে। তো এখন কিন্তু প্যানে লেগে যাচ্ছে, আমি এখন নামিয়ে একটা বাটিতে ঠান্ডা করে নিব। আমি সুজিটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি। আর আলুগুলো অবশ্যই সিদ্ধ আলু নিতে হবে। আলুটাকে এখন আমি সুজির সাথে মিশিয়ে নিব। তো আগে আমি লবণটা শুধুমাত্র সুজির জন্যই দিয়ে দিয়েছিলাম, এখন আমি আলুর জন্য লবণটা দিয়ে নিয়েছি। এখন ভালো করে সুজি আর আলুটাকে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু লবণটা সুজির মধ্যেই একবারে মিশিয়ে নিতে পারেন, তবে আমি আলাদা করে দিয়ে নিয়েছি। খুব ভালো করে ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো বানাতে চলে যাচ্ছি। তার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। হাতের মধ্যে তেলটা লাগিয়ে অল্প অল্প করে ডো নিয়ে আমি হাতের মধ্যে রেখেই একটু প্রথমে গোল করে নিয়েছি, তারপরে হাতের মধ্যে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নাস্তাটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপও করে নিতে পারেন এই নাস্তাগুলো। সেমভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর এখানে আমি আলুটা যেহেতু 2টা আলু দিয়েছি, সেজন্য এই নাস্তাটার ভিতরটা অনেকটাই সফট হবে। আপনারা চাইলে একটা আলু দিয়েও করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো শুকনা মরিচটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাগুলো দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে কালারিং দেখানোর জন্য অবশ্যই শুকনা মরিচটা দিয়ে নেবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। এই নাস্তাগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, তেলটা একটু বেশি করে দিয়ে নিতে হবে। তেলটা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। সুজির এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদমই লো আঁচে রাখা যাবে না, তাহলে কিন্তু সবগুলো সুজির নাস্তা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। বেশ অনেকগুলো নাস্তা আমি একসাথে দিয়ে নিয়েছি, দিয়ে এখন আমি উল্টিয়ে নিচ্ছি। নিচের সাইডটা হালকা একটু শক্ত হওয়ার পরই সুজির এই নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো নাস্তাই উল্টিয়ে দিচ্ছি।
এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। সুজি নাস্তাটা ভাজতে একটু সময় বেশি লাগবে, যেহেতু সুজিটা শক্ত, তো সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি 7 মিনিটের মতো নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর একটা কালার চলে আসার পরে এখন একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে নিচ্ছি। তো নাস্তাগুলো রেডি হয়ে গেল। টমেটো সস অথবা চিলি সস দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিছি। নাস্তাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।